সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানাই। কেমন আছে তোমরা সবাই? আমি এসেছি জলেশ্বর মন্দিরে। দেখো কপালে টিপ পরেছি, তিলক করেছি, সেই আসল টিপটা উঠে গেছে। এই টিপ পরেছি, দেখো বাবা ভোলানাথকে তোমরা দেখো, একদম সরাসরি দর্শন করো। যারা আমার ভিডিওটা দেখবে সবাই বাবাকে দেখতে হবে, জলেশ্বর বাবাকে। সকালবেলা এক বাবা বাড়িতে, যে বাবা এই পুকুরের ভিতরে থাকে, এই পুকুরের ভিতরে যে বাবা থাকে সেই বাবাকে সকালবেলা আমরা জল দিয়েছি, সবাই মাথায় করে নিয়েছিল আমাদের বাড়িতে, বোনের বাড়িতে ছিলাম, যার জন্য সবাই জল দিয়েছি আমরা। আর এখানে এসেছি জলেশ্বরের মন্দিরে, আমরা এসেছি বাবা ভোলানাথকে পুজো দেওয়ার জন্য। তোমরা সবাই বাবার কাছে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নাও, বাবা খুব দয়ালু। রাজলক্ষ্মী মজুমদার বাবার মন্দিরে এসে আমি চোখে যখন মানসিক ছিল, তোমরা তো জানো আমি মন্দিরে ঠাকুর বাবা ভালো না, তুমি আমার সমস্ত বন্ধুদের ভালো রাখো, সবাইকে তুমি ভালো রাখো। দেখেছো এই যে পুকুরে ভোলানাথ থাকে, সারা বছর এই পুকুরটা থাকে, এই পুকুরে স্নান করে সবাই শিবটা করে জল দেয়। আমি বলছি আরে তো তুমি যে বসক করে দিচ্ছি, চলো ওখানে দাঁড়িয়ে তাহলে ঢুকবে কি করে? দেখেছো? আর এই যে মন্দির তৈরি হচ্ছে, একটা শিব ঠাকুরের একটা মন্দির তৈরি হচ্ছে, বড় মন্দির। এই যে জলেশ্বরের শিব ঠাকুর, এই দুদিন পরে নীলের দিন প্রচণ্ড ভিড় হবে, এখানে কেউ এসে আসতে পারবে না, এত প্রচণ্ড ভিড় হবে। রাস্তা দিয়ে এসে ওই রাস্তার সমস্ত লোক দৌড়তে আসবে বাবা ভোলা বাবা করতে। যাই হোক, ভোলা বাবার কাছে এসে সত্যি চোখে জল পড়ে আছে, জানি না কেমন হচ্ছে, বলতে পারছি না, বেশি কথাও বলতে পারছি না। কোনো মন্দিরে গিয়ে আমি ঠিক থাকতে পারি না। আমি দেখো ভোলানাথের ছবি। সবাইকে তোমরা ভালো থেকো, আর পারলে তোমরা আমাদের জলেশ্বরী বাবাকে দর্শন করে দিও। আর আমি তো বাবাকে তোমাদের সামনে সরাসরি দেখালাম, আর একবার তোমরা বাবাকে দেখে জয় বাবা ভোলানাথকে দেখো, ঠিক আছে? বাবা ভোলানাথকে একবার আর এই যে এখানে প্রচুর ভিড় হবে, মেলা হবে দিন, প্রচুর ভিড়, প্রচুর লোকজন আসবে, তোমরা দেখবে সবাই। আজকে আর আমি ভিডিওটা বড় করলাম না, তোমরা সবাই দেখো, আবার পরে গিয়ে ভিডিওটা করবো। বাবার তিলক করেছি এখানটায়, বাবার মন্দিরে এসেছি, বাবার তিলক করবো, কথা হলো, তিলকটা পড়েছি দেখো। আর এই যে পুকুরটা দেখেছো, মনে হচ্ছে গিয়ে দৌড়ে গিয়ে স্নান করি। সারা বছর বাবা ভোলানাথ এই পুকুরের ভিতরে থাকে। যখন নীলের সময় হয় তখন মূল সন্ন্যাসী কাকুতি মিকুতি করে ভোলানাথকে নিয়ে তারপর চলে যায় তোমার কলকাতায় হালি শহরে, ওখানটায় যায়, ওখানে গিয়ে বাবাকে স্নান করে নিয়ে আবার চলে আসে, এসে মন্দিরে বসায়, তারপর 7টা গ্রামকে ঘুরে নিয়ে বেড়ায়। আজকে সেই বাবাকে আমি সকালে জল দিয়েছি, তোমরা দেখেছো, বোনের বাড়িতে গিয়ে। আর সঙ্গে একটা আশ্চর্য ব্যাপার, একটা কুকুর, জানো, কালো রঙের একটা কুকুর দৌড়ে দৌড়ে যাচ্ছে, প্রত্যেকটা বাড়িতে যায় কুকুর। ওই বাবা ভোলানাথকে নিয়ে যখন কলকাতা যায় চান করতে, কুকুরটাও সঙ্গে যায়, ভাবতে পারো। এবং কোথাও গীতা পাঠ, কোথাও কিছু হলে সেখানে কুকুরটা নিয়ে যায়। যাই হোক, বাবা ভোলানাথকে তোমরা দেখে আর ভিডিওটা আজকে শেষ করছি, তোমরা সবাই দেখো, ভালো থেকো।